দেখে কি মনে হচ্ছে, ডালের বড়া না শাকের বড়া? বলতে গেলে কিন্তু দুটোই, আবার বলতে গেলে একটাও না। যার কারণে এটা বুঝতে হলে অবশ্যই আপনাকে খেতে হবে এবং খাওয়ার জন্য অবশ্যই পুরো রেসিপি দেখতে হবে। তো আপনারা ইতিমধ্যে আম্মুর এই ভিডিওটি দেখেছেন, যেখানে আম্মু বারান্দা থেকে কুমড়ো শাকগুলো তুলছিল। আর আপনারা প্রত্যেকেই ভিডিওটি খুব পছন্দ করেছেন, এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখেননি তারা দেখে নেবেন। তো গাছ থেকে পাতা তোলার পর এটা একদম ভালো মতো আম্মু বেছে নিয়েছে। কোনো প্রকার কোনো পোকামাকড় থাকলে সেটা পরিষ্কার করে নিয়েছে এবং আঁশগুলো ভালো মতো ছাড়িয়ে নিয়েছে, যাতে করে যেন কোনো প্রকার কোনো ময়লা না থাকে এবং খাবারের স্বাদে যেন কোনো প্রকার কোনো বাধা না আসে। তো এই যে পাতাগুলো পরিষ্কার করে নেওয়ার পরে যে আম্মা এখন ভালো মতো ধুয়ে নিচ্ছে, যেন পাতার উপরে যে হালকা যে ধুলাবালি যাই পড়ে সেটা যেন না থাকে। যেহেতু অলরেডি বাহিরে বৃষ্টি হচ্ছে, ওরকম ধুলাবালি নেই তবুও। তো যাই হোক, তো এদিকে হচ্ছে আম্মু ডাল, চাল, পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন এগুলো একদম ভালো মতো শিলনোড়ায় বেটে নিচ্ছে। আপনারা যদি কেউ বাটতে না চান, আপনারা চাইলে ব্লেন্ডার ইউজ করতে পারেন, কিন্তু এগুলো যে পাকোড়া জাতীয় জিনিস, এগুলো না শিলনোড়ায় বাটার টেস্টই আলাদা। কারণ আর্টিফিশিয়াল কোনো জিনিসই না অত একটা ভালো লাগে না, বা ভালো লাগলেও না ওইরকম যে অ্যাকচুয়াল যে স্বাদ সেটা পাওয়া যায় না। তো আর এখানে কিন্তু আম্মু চাল ডাল অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিল। তো আমাদের এখানে চাল ডাল বাটা হয়ে গিয়েছে। এখন এই শাকগুলোতে সুন্দর মতো আম্মু বিছিয়ে নিবে এবং আপনারা দেখে নিন কীভাবে বিছাচ্ছে। তার আগে ডালে আমরা শুরুতে দিয়ে নিচ্ছি হলুদ, শুকনো মরিচ গুঁড়া, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। আপনারা ঝাল আপনাদের কম বেশি বাড়িয়ে নিতে পারেন, আপনারা চাইলে বোম্বাই মরিচও ব্যবহার করতে পারেন। তো সবগুলো শুকনো উপকরণ দেওয়ার পর আম্মু ডালের মিশ্রণটা সম্পূর্ণ তৈরি করে নিয়েছে আর পাতাটা ছাড়িয়ে এভাবে পাতায় ডালের মিশ্রণটি মিশিয়ে দিচ্ছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আম্মু প্রক্রিয়াটা কিভাবে করেছে। পাতার প্রত্যেকটা সাইডে এমনভাবে দিতে হবে যেন কোনো একটা অংশ বাদ না যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন আম্মু সবগুলো পাতা একে একে করে নিচ্ছে। আর কুমড়ো পাতাটা যেহেতু একটু শুষ্ক টাইপের, সো আপনারা চেষ্টা করবেন ডালটা একটু পরিমাণে বাড়িয়ে দেওয়ার, এতে করে খেতেও খুব ভালো লাগে এবং পাতার খসখসে যে জিনিসটা বা খসখসে যে ভাবটা ওটা আর থাকে না। সো আমাদের কিন্তু ডালের আবরণ দেওয়া শেষ, এখন ভাজার পালা। সো অল্প তেলে এবং অল্প আছে এটা আমাদের ভেজে নিতে হবে। তো আম্মু তেল অল্প দিয়ে আগেই প্যানটা গরম করে নিয়েছে এবং একে একে এই বড়াগুলো দিয়ে দিচ্ছে। সো আমার আম্মুর কাছে শুনেছি এই বড়া নাকি আমার আম্মুকে আম্মুর দাদি বানিয়ে খাওয়াতো। তো আমার কখনো আগে খাওয়া হয়নি, এই প্রথম খাওয়া হলো। অ্যান্ড এটার টেস্ট এত মজা। নর্মালি কুমড়ো শাকের ভর্তা খাওয়া হয়, ভাজি খাওয়া হয়, কিন্তু এভাবে বড়া আমার খাওয়া হয়নি। আর লাউ পাতা মোড়ানোর যে ইলিশ পাতুরি বা এগুলো তো খাওয়া হয়, কিন্তু কুমড়ো